বন্ধুরা, অনেক সময় আপনারা খেয়াল করে থাকবেন হঠাৎ পথ চলতে চলতে কোনো একটি চেনা গন্ধ পেয়ে অনেক পুরনো কোনো মুহূর্তের কথা মনে পড়ে যায়। হয়তো কারো চেনা পারফিউম, অথবা বৃষ্টির পরে মাটির গন্ধ, অথবা কোনো পুরনো বইয়ের গন্ধ। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি যেন ফিরে গিয়েছেন বহু বছর আগের একটা সময়ে। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ গন্ধ কিভাবে মুহূর্তের মধ্যে বহু বছরের পুরনো স্মৃতি জাগিয়ে তোলে? আসলে এর পিছনে লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের সবচেয়ে রহস্যময় পাওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো কেন কিছু গন্ধ আমাদের বহুদিনের হারিয়ে যাওয়া পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে, এমনকি আমাদের কাঁদিয়েও দিতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী, আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। আমরা প্রতিদিন হাজার হাজার জিনিস দেখি, শুনি এবং টাচ করি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো গন্ধের সাথে মেমোরির একটি পাওয়ারফুল কানেকশন রয়েছে। কিন্তু কেন? কারণ আমাদের নাক সরাসরি কানেক্ট থাকে ব্রেনের এমন একটা অংশের সাথে যেটা ইমোশন এবং মেমোরি কন্ট্রোল করে। এই অংশগুলির নাম অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস। অ্যামিগডালা হ্যান্ডেল করে ইমোশন, আর হিপোক্যাম্পাস স্টোর করে মেমোরি। মানে কোনো স্মেল আসলে সরাসরি আপনার ইমোশনাল মেমোরিকে অ্যাক্টিভেট করে দেয়। এজন্যই একটা ছোট্ট গন্ধ আপনাকে ইনস্ট্যান্টলি অতীতে নিয়ে যেতে পারে। ধরুন, ছোটোবেলায় কোথাও একটা গিয়ে কোনো একটি নির্দিষ্ট গন্ধ আপনার ব্রেন রেকর্ড করে ফেলেছিল। আবার বহু বছর পরে হঠাৎ একই গন্ধ পেলে ব্রেন ইনস্ট্যান্টলি সেই মেমোরি রিপ্লে করে দেয়। মানে আপনার ব্রেন স্মেলকে একটা মেমোরি ট্রিগার হিসেবে ব্যবহার করে। এটাকে বিজ্ঞানীরা বলেন প্রোয়াস্ট এফেক্ট। মানে কোনো গন্ধ হঠাৎই খুব পাওয়ারফুল ইমোশনাল মেমোরিকে ফিরিয়ে আনতে পারে। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, অনেক সময় আমরা কনসাসলি সেই মেমোরি ভুলে যাই, কিন্তু ব্রেন সেটাকে সিক্রেটলি স্টোর করে রাখতে পারে এবং সঠিক সময় সেই মেমোরি ট্রিগার করতে পারে। আপনি হয়তো অনেক সময় দেখে থাকবেন কিছু কিছু গন্ধ মন খারাপ করে দেয়, আবার কিছু কিছু স্মেল ইনস্ট্যান্টলি হ্যাপি ফিলিং দেয়। কারণ স্মেল শুধু মেমোরি নয়, ইমোশনকেও অ্যাক্টিভেট করে। যেমন হঠাৎ বৃষ্টির সময় মাটির সোদা গন্ধ শান্তির অনুভূতি দেয়, হাসপাতালের স্মেল ভয়ের অনুভূতি জাগায়, এবং পুরনো কোনো পারফিউমের স্মেল রিলেশনশিপের মেমোরিকে জাগিয়ে তোলে। ব্রেন স্মেলের সাথে ইমোশনকে অ্যাটাচমেন্ট করে রাখে, তাই ভবিষ্যতে একই স্মেল পেলেই পুরনো ইমোশন আবার ফিরে আসে। মানে গন্ধ আসলে ইনভিজিবল ইমোশনকে ট্রিগার করতে পারে। বন্ধুরা, অনেক সময় দেখবেন খুব চেনা একটি পারফিউমের গন্ধে অনেক পুরনো কারোর কথা মনে পড়ে যায় যে সেই পারফিউমটি ব্যবহার করত। কারণ রোম্যান্টিক মেমোরি ব্রেনে খুব ডিপলি সেভ থাকে, আর যখন ইমোশন স্ট্রং হয় তখন সেই সময়ের স্মেলও স্ট্রংলি সেভ হয়ে যায়। তাই একটা পারফিউম, একটা শ্যাম্পু অথবা একটা বডি স্প্রের গন্ধ বহু বছর পরেও ইনস্ট্যান্টলি কাউকে মনে করিয়ে দিতে পারে। আর এটাই আসল কারণ কিছু স্মেল মানুষকে ইমোশনাল করে তোলে। আর বড় বড় কোম্পানিগুলি এখানেই সাইকোলজি ইউজ করে। হ্যাঁ বন্ধুরা, অনেক হোটেল, শপিং মল বা কফি শপে ইচ্ছা করে স্পেসিফিক স্মেল ব্যবহার করা হয়, কারণ তারা জানে গন্ধ মানুষের ইমোশন এবং মেমোরিকে ইনফ্লুয়েন্স করতে পারে। ওই জন্য কিছু দোকানে ঢুকলেই আপনার ইনস্ট্যান্টলি হ্যাপি ফিল হয়, কারণ স্মেল সিক্রেটলি আপনার ব্রেনকে ম্যানিপুলেট করছে। তো বন্ধুরা, এখন বুঝতেই পারছেন গন্ধ শুধুমাত্র স্মেল নয়, এটা আসলে মেমোরি ট্রিগার, ইমোশনাল সুইচ আর ব্রেনের হিডেন শর্টকাট। একটা ছোট্ট স্মেল মুহূর্তের মধ্যে আপনাকে চাইল্ডহুডে নিয়ে যেতে পারে, অথবা পুরনো মানুষকে মনে করাতে পারে, এমনকি ইমোশনকেও চেঞ্জ করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান কোন গন্ধটি আপনাকে সবচেয়ে নস্টালজিক করে তোলে। আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমার চ্যানেল ফ্যাক্টস উইথ সৌরভকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।